প্রিভিয়াসলি আমরা ক্রোকো ব্লক নিয়ে কাজ করছিলাম। ক্রোকোলের ২ টা প্লাগইন আমরা কভার করছি। আ আজকে আরো একটা প্লাগইনের কাজ দেখব। এই প্লাগইনটার কাজ মূলত ধরে নেন আমরা যদি একটা সাইট দেখি যেটার মধ্যে মেনু থাকে, রাইট? সো আমরা দেখা যায় অনেক সময় আমরা এরকম দেখি যে WordPress এর মধ্যে মেনু থাকে, যে মেনুগুলো আমরা ইউজ করতে পারি অ্যান্ড সাইডে এটা ভিজিবল হয় এরকম। এখন ধরে নেন কিছু সাইট এরকমও থাকে, কিছু সাইট এরকমও থাকে যে সাইটগুলা কেমন হয়? যে সাইটগুলার ধরেন মেনু যদি হোভার করি, বিশাল বড় একটা সেকশন চলে আসে। লেটস সে আমি যদি একটা স্যাম্পল দেখাই আপনাদেরকে। আচ্ছা, ধরেন আমরা কোন একটা এখানে যদি হোভার করি, দেখেন এটা হোভার করলে কিন্তু নরমাল যে মেনুর আমরা সাব মেনুগুলো বেরোয় ওইরকম না ব্যাপারটা। অনেক বড় কিছু কিন্তু এখানে আসতেছে, তাই না? সো আমরা এমনিতে যে প্রজেক্ট গুলা হয়, ধরেন বাস্তব জীবনে যে প্রজেক্ট গুলা হয়, এই প্রজেক্ট গুলা যদি অনেক বড় প্রজেক্ট হয়, যেটা একটা বিশাল একটা প্রজেক্ট, এটাকে আমরা কি বলি? মেগা প্রজেক্ট, তাই না? সেরকমই মেনুর যদি এরকম মেনু যেগুলা, যে কনসেপ্ট গুলা, এটাকে বলে মেগা মেনু। সো মেগা মেনু কিভাবে কাজ করে, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে এটাকে ফাংশন প্রপারলি ফাংশন যাতে করে এটা রেডি করতে হয়, এই বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। এটার জন্য আমাদের একটা প্লাগইন দরকার হবে। প্লাগইনটার নাম হচ্ছে জেট মেনু। আমাদের কাছে যেহেতু এই প্লাগইনটা আছে, আমরা এটাতে প্র্যাকটিস করব অ্যাজ ইট ইজ প্রিমিয়াম প্লাগইন। এটা ছাড়াও কিছু ফ্রি প্লাগইন দিয়েও এরকম কাজ করা যায়, লাইক ডব্লিউপি মেগা মেনু, ম্যাক্স মেগা মেনু, দেন হচ্ছে এলিমেন্টস কিট, রয়্যাল এলিমেন্টর অ্যাড অন, এই সবগুলো দিয়েই মেগা মেনু তৈরি করা সম্ভব। ওগুলো ফ্রি সলিউশন, চাইলে ওগুলোও ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এর মধ্যে জেট মেনুর কাজগুলো অনেক স্মুথ অ্যান্ড সবচেয়ে বেস্ট আউটপুট প্রোভাইড করে। বাট এটা যেহেতু পেইড, আমরা যদি কোনো ক্লায়েন্টের সাইট ফ্রিতে করে দিতে পারি, যেই প্লাগইনগুলো আমি মেনশন করলাম, এই প্লাগইনগুলো ট্রাই করতে পারেন। ইনস্টল। আচ্ছা, হয়ে গেছে ইনস্টল। আমরা জেট মেনুটা ইনস্টল করছি, আমরা এখন অ্যাক্টিভ করে নিব। এখান থেকেও অ্যাক্টিভ করতে পারি, প্লাগইন অপশনে গিয়েও অ্যাক্টিভ করতে পারি। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের। এটা অ্যাক্টিভ হওয়ার পর কি কাজ হলো, এটা দেখার জন্য আমাদেরকে একটা মেনু তৈরি করতে হবে। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে চলে গেলাম। আচ্ছা, মেনু অপশনে যাওয়ার পরে আমাদেরকে একটা মেনু তৈরি করতে হবে, অথবা এক্সিস্টিং মেনুকে কাজে লাগাতে পারি, বাট এক্সিস্টিং মেনুটা আমাদের কাজে লাগবে না, আমরা নিউ মেনু তৈরি করে নিই, এটাই বেটার। মেনুটার নাম দিই আমরা মেগা মেনু এসছে, মেগা মেনু 1, হ্যাঁ? কারণ আমরা মাল্টিপল মেগা মেনু ট্রাই করবো আজকে। কেমন, এই যে এখানেও দেখেন একটা মেগা মেনু আছে যেটা ডিফারেন্ট, এই যে এরকম না হরিজন্টাল, এটা আসছে কেমন ভার্টিক্যাল। সো এই ভার্টিক্যাল মেগা মেনুটা আমরা আজকে ট্রাই করবো। এটা ঠিক আছে, এটা লোড হচ্ছে। এটা একটু দেখি ট্রাই করে। এই যে, ঠিক আছে এরকম। এরকম আমরা ট্রাই করবো, এটাকে বলে এটা। সো শুরুতে আমরা এটা দেখবো আগে, এটা কিভাবে তৈরি করে। ক্রিয়েট মেনু। আচ্ছা, আমি যদি অটোমেটিকলি অ্যাড টপ লেভেল পেজেস ইন দিস মেনু এটা সিলেক্ট করে দিই, তাহলে কি হবে? কারোই জানা নেই? দুঃখজনক, আপনারা এই বিষয় এক্সট্রা বিষয়গুলো ঘাটাঘাটি করেন না। সবকিছু ক্লাসে বলে দেওয়া সম্ভব না। এই ওয়ার্ডপ্রেসের সব মেনু যদি আমি বলে দেই, এই মেনুগুলো শেষ করতে করতে আমাদের ব্যাচ শেষ হয়ে যাবে। শেখা হবে না কিছু। এটা ঘাটাঘাটি করতে চেক হবে, মার্ক জানার করলে আগেও করতে হবে। অটোমেটিক্যালি এটা টপে চলে যাবে মেনু বারে সব পেজে। আর ওইটা না, হ্যাঁ, এরকম কিছু না। এটা সিলেক্ট করলে কি হবে, যখন আপনি পেজ তৈরি করবেন, এই পেজটা অটোমেটিকলি আপনার ওই মেনুতে অ্যাড হয়ে যাবে। লেটস সে আমাদের মেইন মেনুটা আমরা যদি সিলেক্ট করি, এখানে যে পেজগুলো আছে, এগুলো আমরা অ্যাড করছি ম্যানুয়ালি, রাইট? বাট এটা যদি আমি এটা দিয়ে দিই, অটোমেটিকলি অ্যাড টপ লেভেল পেজেস অ্যাট দিস মেনু। এখন আমি যদি একটা মেনু তৈরি করি, লেটস সে আমি একটা মেনু, একটা পেজ তৈরি করব জাস্ট।
আমি পেজের নাম দিলাম লেটস সে সার্ভিস দিতে পারি বা অ্যাবাউট। ভাই এই প্রশ্নটা আগেই ছিল, আগে আসছিল ভাই, ওই যে হেডার ফুটারের সময়, হেডার ফুটারের ক্লাস এটা যখন তো ছিল বলতে ওটার। পারলাম না কেউ, তাই না? সো এটাই তো, এটা তো নোট রাখতে হবে, মনে রাখতে হবে, প্র্যাকটিস করলে না মনে থাকবে। আচ্ছা, অ্যাবাউট আস আমি তৈরি করলাম। সো অ্যাবাউট আস তৈরি করার পর আমি গিয়ে চেক করবো যেমন মেনুতে আছে কিনা। এখন আমি মেইন মেনু আসি, এই যে দেখেন এটা অটোমেটিকলি তৈরি অ্যাড হয়ে গেছে, রাইট? সো এটা যদি সিলেক্ট করা থাকে, আমরা যে পেজগুলো তৈরি করবো পেজগুলো আমাদেরকে মেনুতে এসে অ্যাড করতে হবে না, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। বাট এটা আসলে ডিপেন্ড করে আমার ক্লায়েন্টের আদৌ এরকম ফিচার দরকার কিনা। যদি ক্লায়েন্ট স্পেসিফিকলি বলে এরকম কিছু দরকার, যে আমি যা পেজ তৈরি করবো সবই ইম্পর্টেন্ট এবং আমি চাই এটা অটোমেটিকলি আমার মেনুতে শো করুক, তখন আমরা এটা সিলেক্ট করে দিব, আদারওয়াইজ এটা সিলেক্ট করবো না। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে কি, একটু আরেকবার বলবেন ভাইয়া? এক্স্যাক্টলি আমরা দেখলাম এক্সাম্পল, সেটা হচ্ছে আমি যদি কোনো পেজ তৈরি করি, পেজটা তৈরি করলে সাথে সাথে এখানে চলে আসতেছে, আমাকে অ্যাড করতে হচ্ছে না ম্যানুয়ালি। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের যে মেনুটাতে কাজ করতেছিলাম আমরা মেগা মেনু, ওটাতে চলে যাই। সো ওটা তো আর আমাদের এটা দরকার হচ্ছে না, কারণ এটা রিকোয়ার্ড নেই এখানে অবশ্যই। আর ডিসপ্লে লোকেশন, হেডার এন্ড ফুটার, এটা এখানে দাও, এটা আমাদের থিম ডিমান্ড করতেছে। আমি যদি এটা অ্যাড করে দিই, তাহলে আমাদের থিমের যে মেনুটা আছে, ডিফল্ট যে মেনুটা, ওই মেনুর হেডার এবং ফুটার এই যেটা সিলেক্ট করবো এখানে চলে যাবে। বাট আমরা তো এটা ইউজ করি না, আমরা এলিমেন্টের হেডার ফুটার ইউজ করি, তাই না? এই জন্য আমাদের এই দুটাও কোনো দরকার নাই। আচ্ছা, তারপর আমরা আসি আজকের কাজের কথায়। সেটা হচ্ছে এই যে যে অপশনগুলো, এগুলো দেখে কি মনে হচ্ছে বলেন তো? এগুলো কি কোনো পেজ নাকি স্পেশাল কোনো নিশ, লাইক স্মার্টফোন, পেজেস, গেমিং, কিচেন? ক্যাটাগরি। ক্যাটাগরি, এক্স্যাক্টলি। সো এই প্রত্যেকটা জিনিসই একটা একটা ক্যাটাগরি। আচ্ছা, আমি অল ক্যাটাগরি কেন ইগনোর করতেছি, এটা একটু ডিফারেন্ট অ্যান্ড একটু ক্রিটিক্যাল বাকিগুলোর থেকে, সেটা আমি একটু পরে দেখাবো। So, আমরা জাস্ট এটুকু নিয়ে এখন আপাতত চিন্তা করতেছি, নিচের এইটুকু। স্মার্টফোন একটা ক্যাটাগরি, পেজেস একটা ক্যাটাগরি, গেমিং একটা ক্যাটাগরি। সো আমাদের যদি কমার্স ইনস্টল করা থাকতো, আমাদের এখানে একটা অপশন চলে আসতো প্রোডাক্টের ভিতরে ক্যাটাগরি অ্যাড করা যায়, অথবা এখন পোস্টের ভিতরে ক্যাটাগরি অ্যাড করা পসিবল। দুইটাই করা পসিবল, আপনি যেখান থেকে ক্যাটাগরি ইউজ করেন। সো পোস্টের ক্যাটাগরি সিলেক্ট করে জাস্ট পোস্টগুলো শো করবে ওই পেজগুলোতে। আর এখানে যেহেতু প্রোডাক্ট, যেমন স্মার্টফোন একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আমাদের কমার্স যদি ইনস্টল করা থাকতো, কমার্সের যে প্রোডাক্টের ওখানে ক্যাটাগরি অপশনটা থাকতো। এখন আপাতত আমরা কি করতে পারি, আমরা এটা কাস্টম লিঙ্ক নিতে পারি। কাস্টম লিঙ্ক মানে আমাদের মন মতো লিঙ্ক আমরা পরে বসাই নিব। আপাতত নামগুলো অ্যাড করে নিই, এন্ড আমি হ্যাশট্যাগ দিয়ে আপাতত ইউজ করতেছি স্মার্টফোন। কোকোমার্সটা এখন অ্যাড করা যাবে না? যাবে, আপনারা অ্যাড করে ট্রাই করতে পারেন, আর কারো যদি কমান্ড জানা থাকে কাজ করতে পারেন, সেটা আপনাদের ও, ব্যক্তিগত ইচ্ছা। আপনি তো এটা তো আমাদের কোর্সে নাই মনে হয়, দেখাবেন না? না না। চাইলে শিখতে পারেন, ওপেন সোর্স সবই আছে, টিউটোরিয়াল আছে, সবকিছু আছে, হাতে সময় থাকলে শেখা যায়। এটা ডিপেন্ড করে, আমরা তো আসলে প্রেশারাইজ করবো না এই বিষয়টা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমাদের সকল রিসোর্সই ওপেন। ই কমার্সের যে ব্যাচটা, এটা কি শেষ হয়ে গেছে ভাইয়া? এই যেটা আমাদের সাথে শুরু হয়েছিল। না, যেটা আপনাদের সাথে শুরু হয়েছে এটা তো শেষ হবে বলতে 1 মাস আগে পরে শুরু হয়েছে তাদেরটা। যে 1 মাস আগে যেটা শুরু হয়েছিল আপনাদের থেকে ওটা শেষ হয়েছে, আর যেটা 1 মাস পরে শুরু হয়েছে আপনাদের থেকে ওটা শেষ হয়নি। সো আপনাদের সাথে আসলে কোনো কমার্স ব্যাচ রান করে নাই। যেই মাসে এলিমেন্টাল শপিফাই যায় ওই মাসে কমার্সের ব্যাচ যায় না। আচ্ছা, সো আমাদের কাস্টম লিঙ্ক আমরা অ্যাড করে ফেলছি, রাইট? এখন আমরা সেভ করে ফেলবো। সো জাস্ট মেনুগুলো তৈরি করে নিলাম, কাস্টম লিঙ্ক দিয়ে হ্যাশট্যাগ ধরে দিয়েছি, মানে পেজে ক্লিক করলে কোথাও যাবে না আপাতত। আমাদের মূল টার্গেটটা আমি কেমন শেখা। সো আমাদের পেজ ক্রিয়েট হচ্ছে না ওটা নিয়ে আমাদের টেনশন নেই। এখন আমরা যদি দেখি এক্সট্রা কোনো একটা বাটন চলে আসছে, দেখেন তো এই যে ডান সাইডে সেটিং নামে একটা বাটন চলে আসছে। এটা আসছে হচ্ছে জেট মেনুটা অ্যাক্টিভ করার কারণে। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমি সিম্পলি দেখতে পারবো আমার এখানে একটা ইন্টারফেস দিবে, সেখানে বলবে মেগা মেনু কন্টেন্ট আমি ইউজ করবো কিনা। হ্যাঁ, আমি চাচ্ছি এই মেনুতে মেগা মেনু কন্টেন্ট ইউজ করতে। এন্ড কন্টেন্ট আমি বানাবো কি দিয়ে বা কন্টেন্টটা ডিজাইন করবো কি দিয়ে, এখানে আছে হচ্ছে ব্লক এডিটর, যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, এটা আমার দরকার নেই। আমি চাচ্ছি এলিমেন্টর দিয়ে ডিজাইন করবো। এরপর পরে আমি সেভ দিয়ে দিব, দেন এডিট মেগা কন্টেন্টে চলে যাব। সিম্পল অ্যাজ দ্যাট।
এটা করলে আমাদের চিরচেনা যে এলিমেন্টর এডিট প্যানেল এটা চলে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি প্লাস, এখানে আমি দেখতে পাচ্ছি উইজেট। তার মানে এটা যদি একটা সেকশন হয়, কেউ যদি আপনাকে স্ক্রিনশট দিয়ে বলে এই সেকশনটা তৈরি করে দাও, তাহলে যেভাবে তৈরি করতে হয় সেম ওইভাবে জাস্ট আপনি এখন তৈরি করবেন। সো ইজি। একটা সেকশন নিয়ে নিব। সেকশনের ভিতরে আমি দুইটা আহ, ভাগ করে নিতে পারি। দুইটার জায়গায় আমি এখানে কয়টা লাগবে আমি দেখে নিই। একটা, দুইটা, তিনটা নিতে পারি, চারটাও নিতে পারি। তিনটা নিলেও হবে, আমি চাইলে উইথ ভাগ করে দিতে পারবো। আর চারটা নিলেও পসিবল। আচ্ছা, এখানে এখন আমি কি করব, প্রথমে এখানে আসবে এই অপশনস গুলা। সো আমি এগুলা কি দিয়ে নিতে পারি, এগুলো আমি মেনু হিসেবেও নিতে পারি, বাটন হিসেবেও নিতে পারি। যেটা আমার জন্য কমফোর্টেবল ওইটাই আমি নিয়ে নিব, অথবা লিস্ট আইকন দিয়েও নেওয়া পসিবল। প্রথমটা তো অবশ্যই হেডলাইন বসাই দিলাম। আমি একটু ডিজাইন করে নিব। ডিজাইনটা আপনারা কপি করে নিয়ে আসতে পারেন হট ফন্ট দিয়ে। আমি আপাতত সময় বাঁচানোর জন্য ওদিকে যাচ্ছি না। আচ্ছা, এরপর হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্ট নেওয়ার পরে আমি কি করব, জাস্ট সিম্পলি এই আইকনটা ডিলিট করে দিব। অ্যাজ আমি একটা আইকন ডিলিট করছি, বাকি দুইটা ফেলে দিয়ে একটাকেই ডুপ্লিকেট করে নেব, তাহলে আইকন ছাড়া কন্টেন্ট গুলো ডুপ্লিকেট হইলো। সো যতগুলো আমার আছে আইটেম, ততগুলো আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিব। দেন জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিব, লিঙ্কটা চেঞ্জ করে দিব। সো আমাদের প্রজেক্টটা যেহেতু ওইদিকে ফোকাসড না যে এটা রেডি করতে হবে, আমরা একটা করে, বাকিগুলোর দরকার নেই, এখানে লিঙ্ক বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। বাকিগুলো সেম কাজ করতে হবে, এরকম। আচ্ছা, এটা ডিজাইনটাও প্রপারলি করতে হবে। এখন আমি একটু জায়গাটা ভাগ করে দিতে পারি চাইলে। কিভাবে, আমি এইটার কন্টেন্ট উইথ দিতে পারি লেটস সে 20। এটা তো বড় দরকার নাই, এটার কন্টেন্ট উইথটা একটু বড় হবে। সো লেটস গো উইথ 40। সো 20, 40, 60, এটাতে আছে 40। সো এখানে 20 ইমেজ আমরা পরে ট্রাই করব। আহ, এই পাশের ইমেজটা আগে ডিজাইন করে নিতে পারি। এন্ড দেন ডুপ্লিকেট। দুইটা চলে আসলো নিচে নিচে। আমাদের যেহেতু নিচে নিচে দরকার নেই, আমরা একটা কাজ করব, অ্যাডভান্সে চলে যাব। এখানে উইথ অপশন আছে, যে কোনো কন্টেন্টকে উইথ দেওয়া যায়। সো আমি এখান থেকে কাস্টম পার্সেন্ট 50% নিবে সে, এন্ড সে নিচেরটাকেও 50% দিবে। সো আমি এটা কপি করে এটাকেও পেস্ট স্টাইল করে 50% দিয়ে দিলাম, পাশাপাশি চলে আসলো। আমরা ইমেজটা দিয়ে দিব। ইমেজটা কোথায় পাবো, এটার মধ্যে, এই যে ইমেজটা। ইমেজগুলো আমরা এখানে আপলোড করে দিব। এটাকে একটু ছোট করে দিই, 30। এন্ড এটাকে তাহলে আমি আরো 10 বাড়াই দিতে পারবো, 50 দিতে পারবো, 50 আছে। আচ্ছা, এখানে আবার এটা 50-50 কেন দিছি, এই টোটাল জায়গাটার 50-50 নিছে তারা। তো এটাকে আমরা এখন একটু ছোট বড় করতে পারি। এটাকে একটু বড় করতে হবে, কারণ এই জায়গাটা একটু কম পাইছে। লাইক 52, এন্ড এটা 48 করে দিই, যাতে সমান জায়গা নেয়। সো আরো এক পিক্সেল কম বেশি হবে, 47। এটা হবে 53। তারপরে স্ক্রিন ভেদে এটা পার্থক্য করতে পারে এরকম। এটা আপনারা ফিক্স করে নেবেন। আর যদি একবারেই না হয়, তাহলে আপনারা আলাদা আলাদা কলামেও নিতে পারেন। ওকে, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এইখানে, এখানে কি করতে হবে, জাস্ট সিম্পলি ডিজাইন করতেছি। সো এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। এখানেও সেম ইমেজ নিব। সো একটা ইমেজ নিলাম। দেন এটা হচ্ছে ডুপ্লিকেট যদি করি, নিচে নিচে আসতেছে, আমাদের পাশাপাশি দরকার। তো এখানে ইন্টারসেকশন নিয়ে আবার করতে হবে, বাট ওটাও ঝামেলা আছে একটু। ইন্টারসেকশনের পেডিং গুলা ডিসেবল করতে হবে, অনেক ব্যাপার। তো আমরা এটাকে সিম্পলি কিভাবে করতে পারবে, আমি তিনটা ইমেজ নিয়ে নিব এইভাবে। প্রথমটাকে অ্যাডভান্সে গিয়ে উইথ কাস্টম 33%। সিমিলারলি এগুলোতেও দিতে হবে। সো আমি চাইলে এটা কপি করে এগুলোতে বসাই দিতে পারি, পেস্ট স্টাইল পাশাপাশি চলে আসলো। এখন যে কাজটা করতে হবে, এই দুইটার মাঝখানে মাঝখানে গ্যাপ লাগবে। গ্যাপ কিরকম, যেমন আমি হচ্ছে মার্জিন থেকে যদি এটা রাইট সাইডে মার্জিন দেই, লাইক লেটস সে রাইট সাইডে আমি মার্জিন দিলাম হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল একটু বেশি, লাইক লেটস সে 6 পিক্সেল। এটার লেফট সাইডে
হবে কত? 6 পিক্সেল। এখন বলুন তো এটাতে কতটুকু হবে? মাঝখানেরটা দেখেন, বাকি দুইটার থেকে কিন্তু মাঝখানেরটা বড় আছে এখনো, কারণ এর কোনো মার্জিন পায় নাই। সো এটাতে কত দিব? দুই পাশে 6 6। বলেন দেখি। চলুন দুই পাশে 6 6 দিয়ে ট্রাই করি, আপনাদের রেসপন্স করতে অনেক সময় নেবেন আমি জানি। তো দুই পাশে আমি 6 6 দিলাম, বাট এটা ছোট হয়ে গেছে, কারণ কি? কারণ এরা মাত্র মার্জিন পাইছে 6 পিক্সেল, এও পাইছে 6 পিক্সেল, মানে এই দুই পাশে 12 পিক্সেল পাইছে, তো দুই পাশে 6 পিক্সেল ব্যালেন্স করা লাগবে। তো এই পাশেও 3 দিব, এই পাশেও 3 দিব, তাহলে এটা সাইজও মিলে যাবে অ্যান্ড দুই পাশের গ্যাপটাও মিলে যাবে। আচ্ছা, সো সিমিলারলি এটাকে ডুপ্লিকেট করব, এটা লাস্ট ইমেজ, এটাকে ডুপ্লিকেট করব, এটা এটার ফার্স্ট ইমেজ, সো এখানে লাস্টেরটার আগে। সো এটা কনফিউজিং লাগলে এভাবে কপি করে করে বসাই দিতে পারেন। সো আবার এটা কপি করব, এটার পরে হবে এটা, মাঝখানেরটা কপি করব, এটার পরে হবে এটা, লাস্টেরটা কপি করব, এটা হবে এখানে। Just এখন একটা বিষয় কি, আমরা শুরুতেই চাইলে মার্জিন গুলো টপে একটু একটু মার্জিন দিয়ে নিতে পারতাম, বাট আমরা যেহেতু দেই না, এখন আমাদেরকে সবগুলোতে দিতে হবে। সো এই বিষয়গুলো শুরুতেই মাথায় রাখতে হয়। যেমন এটার টপে আমি যদি একটু মার্জিন দিয়ে দিই, লেটস সে টপে আমি মার্জিন দিয়ে দিলাম 10 পিক্সেল। সিমিলারলি এটাও দিতে হবে, এটাতেও দিতে হবে। সো এটাও টপে আমি চাইলে 10 পিক্সেল দিয়ে দিতে পারি, এটাতেও সেম টপে 10 পিক্সেল। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এই সেম কাজটা নিচেরটাতেও দিতে হবে, উপরেরটাই তো লাগতেছে না, কারণ উপরেরটা এমনিতেই উপরেরটার সাথে গ্যাপ আছে। তো এটারটা এটাই দিব, পেস্ট স্টাইল হবে, পেস্ট স্টাইল। এটার ডিজাইনটা এটার মাঝখানেরটার সাথে মিলবে। এগুলো বুঝতেছি না কনফিউজিং? এগুলো বুঝতে পারতে ঠিক হবে, ঠিক আছে। কিন্তু খুব কঠিন কিছু না, তাই না? জানা জিনিসগুলো আমি বারবার রিপিট করতেছি। ভাইয়া মার্জিন মাইনাস হইলে কি রেসপন্সিভের সমস্যা হয়? সমস্যা বলতে কিছু নাই, একটা যুগে ছিল এরকম, এখন আর ওরকম সমস্যা বলতে কিছু নাই, কারণ মার্জিন আপনি আবার মোবাইল ডিভাইসে গিয়ে জিরোকে বাতিল করে দিতে পারতেছেন, তাই না? So আপনি যদি মোবাইল ডিভাইসে গিয়ে কন্ট্রোল না থাকতো তাহলে সমস্যা ছিল। So আপনি মার্জিন 50,000 মার্জিন মাইনাস করলেন, মোবাইল ডিভাইসে গিয়ে জিরো করে দিলেন, তাহলে তার সমস্যা নেই। সেটা তো রেসপন্সিভ, সমস্যার কিছু নেই। একটা সময় ছিল মার্জিন আমরা ইউজ করতে না করতাম, তারপরে এটা ব্যালেন্স করা একটু টাফ হইতে পারে, আপনি যদি ঠিক মতো বুঝতে না পারেন, বা আপনি যদি ওই পরিমাণ অভিজ্ঞ না হন, আপনার হয়তো বা এটা ধরতে একটু কষ্ট হইতে পারে যে মোবাইল ডিভাইসে কত দিব, ডেস্কটপ ডিভাইসে কত দিব, তখন মার্জিন মাইনাস করে ফেললে এটা হয়তো আপনার মেশানো আপনার জন্য একটু কষ্ট হইতে পারে। এটাই, তাছাড়া আর কিছু না। বাট যখন আপনি প্রচুর প্রজেক্ট করতে থাকবেন রেগুলারলি, এগুলো কোনো বিষয় না। বাম পাশের এইগুলো তো সব মানে এক একটা পেজ, তাই না ভাইয়া? এগুলা মেনুতে বাম পাশের যে আমরা যেটা ক্রিয়েট করতেছি, হ্যাঁ এটা এগুলা এগুলা সব একটা পেজ। পেজ বলতে এগুলা সাব ক্যাটাগরি আর কি, ক্যাটাগরি। ক্যাটাগরি মানে বানানো। আপনার ধরেন এই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলা। এটা তো আমরা বেসিক্যালি আপনার টেমপ্লেটস, মানে যেটা, সরি টেমপ্লেটস না, এটা আপনার অ্যাপিয়ারেন্স এর থেকে আমরা জাস্ট সিম্পলি ক্যাটাগরি তৈরি করে নিয়েছি নাকি? কাস্টম যে লিঙ্ক। কাস্টম লিঙ্কে যেটা অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অন্তরা আপু যেটা বলছে সেটা একটা এক একটা পেজ, আসলে ক্যাটাগরি এক একটা পেজ, ওই ক্যাটাগরির আন্ডারে যা আছে সব এক পেজে আছে বা একাধিক পেজেও থাকতে পারে, নাকি আমি ভুল বললাম ভাইয়া? ক্যাটাগরিকে পেজ বলা যায়, হ্যাঁ ক্যাটাগরি তো ক্রিয়েট করা হয় পেজ তৈরি করার জন্য। বাট ক্যাটাগরি জিনিসটাকে একটু অটোমেটিক ডিজাইন পেজ, লাইক আমরা পোস্টে যে কাজটা করছিলাম, একটা ক্যাটাগরি পেজ ডিজাইন করছিলাম, বাকিগুলো অটোমেটিকলি ডিজাইন ছিল। সো এক ক্ষেত্রে বলা যায় যে এটাও একটা পেজ। না, একটা ওয়েবসাইটে অনেকগুলো দেখছি, অনেকগুলো পেজ হয়, তো ওরকম মেনুর ভিতরে গেলে মানে এরকম ছোট ছোট করে মেনুগুলো, মানে পেজ গুলোই মেনুর মতো করে লম্বা করে দিয়ে রাখছে। আপনার হচ্ছে সাব মেনু আর কি। সো সাব মেনু তো জাস্ট মেনুতে আমরা যখন অ্যাড করি তখন একটু পাশে নিয়ে নিলেই হয়ে যায়। রঙের ইয়েটা দেখলাম আর কি, অনেক মেনুর ভিতরে অনেক অনেক। হ্যাঁ, সেটা ওদের পেজ বেশি, এই জন্য ওরা মেনু নিচ্ছে। লাইক এই যে মেন মেনুর মধ্যে আমরা ধরেন এটাকে আমাদের একটা মেনু, হ্যাঁ কন্টাক্ট বা ডিজিটাল এজেন্সি, সো এটার পাশে যদি আমরা এগুলোকে টেনে নেই, এগুলো সাব মেনু হয়ে যাবে সব। এই যে এগুলো সব সাব মেনু।
ঠিক আছে, এখন যখন ডিজিটাল এজেন্সি নর্মালি দেখাবে, আর যখন হোভার করবে তখন এই বাকি মেনুগুলো দেখতে পারবে। এরকম যতগুলো ইচ্ছা মেনু অ্যাড করা যায়। লেটস আমাদের পেজ দেখি একটা, আমাদের হোম পেজ কোনটা, আমাদের কোনো হোম পেজ ধরানো নাই, মেনু নাই আই থিঙ্ক, আমরা মনে হয় ডিলিট করে দিয়েছিলাম বাকি সবকিছু। আচ্ছা, আমাদের মেনু ডিজাইন করা নাই, সমস্যা নেই। So, এরপরে আমরা যাই, তো এই হলো আমাদের ডিজাইন। হ্যাঁ, মূলত এটা সেভ করে দিব, এটা চারদিকে একটু বর্ডার দিতে পারেন, একটু শ্যাডো দিতে পারেন, সো এটাকে আরো রিটাচ করা যাইতেই পারে। এখন এই যে এখান থেকে ক্রস করব পাবলিশ দেওয়ার পর, দেন সেভ দিয়ে দিব। এখন আমাদের এটার মেগা মেনু অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এটা এখন দেখবো কিভাবে, চলেন আমরা একটা হোম পেজ ধরাই আগে। হোম পেজটা ধরানো এখানে ম্যান্ডেটরি কিছু না, তারপর আমরা ধরাই দিই আমাদের সুবিধার তলে ডিজিটাল এজেন্সি। সেইটা আমাদের পেজ। আমরা একটা কাজ করি, পেজের মধ্যে জাস্ট নর্মালি এমনি একটা ডিজাইন বসাই দিই। এগুলো কোনোটাই ম্যান্ডেটরি না, আমি জাস্ট এমনিতেই করতেছি যাতে পেজটা একটু মনে হয় যে ডিজাইন করা পেজ। ওকে, সো আমাদের এই পেজে হেডার ফুটার আসবে, এই জন্য আমরা কি করব, এখান থেকে এটাকে এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিব। এখন এই যে হেডারটা আসবে, এই হেডারটা কোথা থেকে আসবে, আমাদের হেডার থেকে অটোমেটিকলি আসবে। সো আমাদের এলিমেন্টর হেডার যেহেতু ডিজাইন করা নাই, এই জন্য আমাদের এটা আসছে। সো এই এলিমেন্টর হেডারটা রেডি করে ফেলি। আপনি চাইলে ডিরেক্টলি এখানে মেনু অ্যাড করতে পারতেন, মেগা মেনুটা। আচ্ছা, আমরা এখন যদি মেনুটা অ্যাড করি, লেটস সে আমরা ডিরেক্টলি জাস্ট মেনুটা অ্যাড করতে যাচ্ছি, যে ওয়ার্ডপ্রেস মেনু। হ্যাঁ, আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা যখন মেগা মেনুটা ধরাই দিব, আচ্ছা এই দেখেন আমাদের ডিজিটাল এজেন্সি কিন্তু একটা অ্যারো চলে আসছে, যেহেতু সাব মেনু অ্যাড করছি, যে বাকিগুলো শো করতেছে এখানে। নর্মালি কিন্তু এটা শো করতেছে না, এরকম আর কি। আচ্ছা, আমাদের মেগা মেনুটা ধরাই দিলাম এখানে, এটা মাঝখানে নিয়ে গেলাম। এখন আমি যদি হোভার করি, আমাদের এখানে সাব যে স্মার্টফোন যে মেগা মেনুটা, এটা কিন্তু আসতেছে না। তারপর আমরা দেখি একটু পাবলিশ করে, হইতে পারে যে আমরা এখানে আসতেছে না, প্রিভিউতে আসতে পারে, এটা কমন বিষয় যে হইতেই পারে। না, এখানেও আমাদের আসতেছে না কিন্তু, রাইট? আচ্ছা, মেগা মেনুটা আমরা যদি এখন দেখি, চিন্তা করি একটু কেন আসতেছে না। দেখেন, এই মেনুটার নাম কি? ওয়ার্ডপ্রেস মেনু। ওয়ার্ডপ্রেস মেনু, বাট আমরা ডিজাইন করছি কি মেনু? জেট। মেগা মেনু, রাইট? এখন ওয়ার্ডপ্রেস মেনু আসলে মেগা মেনু দেখাবার মতো ক্যাপেবল না। তাহলে কি করতে হবে? মেগা মেনু অ্যাড করতে হবে। মেগা মেনু দেখেন আলাদা একটা উইজেটই আছে। তো আমাদের মেনুটা এটা নর্মাল মেগা মেনু হিসেবে দেখাবো আমরা, এটা নিয়ে নিলাম। মেগা মেনু কোনটা, ওটা ধরাই দিব। এই যে চলে আসছে, এখন আমি হোভার করলে এই দেখেন মেগা মেনু দেখাচ্ছে। চমৎকার ব্যাপার, তাই না? আচ্ছা, আমরা একটু এখান থেকে কি করব, লেআউটটা হরিজন্টাল ঠিক আছে, আমরা একটু এটাকে এখানে যাব, মেনু আইটেমসে চলে যাব, মেইন মেনু, এই যে আইটেম অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এরকম। এখন একটা ব্যাপার আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমি মেনু যেখানে হোভার করতেছি, আমার মেনুর পাশ থেকে এটা বেরোচ্ছে, আমার দরকার এইখান থেকে শুরু থেকে পুরোটা যাতে কভার করে, যেমনটা আমাদের স্যাম্পল। এই যে যেটাই ধরি ওইটারই কিন্তু একই জায়গা থেকে মেনুটা শো করতেছে, জাস্ট ডিফারেন্ট কন্টেন্ট দেখাচ্ছে। এই কাজটা কিভাবে করতে হবে চলুন আমরা দেখি। আমাদের পেজে অলরেডি এটা চলে আসছে, মেগা মেনু। এই যে এই যে এখানে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তো আমি এটা রিলোড দিলে এখানেও ঠিক হয়ে যাবে। এই যে কভার করলে আমাদের পুরো জায়গাটা, যে কন্টেইনারের পুরো জায়গাটা এটা নিয়ে নিছে। সো যেহেতু এলিমেন্টের বক্স দেওয়া, এই জন্য এটা পাইছে। আমি যদি ফুল উইডথ দিয়ে দেই,
তাহলে কিন্তু এটা ফুল ফুল পেয়ে যাবে, একদম পুরো পেজটা পেয়ে যাবে। এই যে, ঠিক আছে। একটু ফাঁকা যে আছে এটা হচ্ছে আমার কলামের পেডিংটা। আমি কলামের পেডিংটা বাদ দিয়ে দিলে ওই ফাঁকাটাও থাকবে না। কোন কলামের? এই যে এই কলামের। আমি যদি এটাও বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এখন এই কর্নারের ফাঁকাটা ওইটাও থাকবে না, পুরো জায়গাটা কভার করবে সে। এই যে, ঠিক আছে। বাট এরকম আমাদের দরকার নেই, আমরা বক্সটি রাখি। ঠিক আছে। এখন বাকি আরো কিছু জিনিস রিভিল করার মতন আছে। কেমন? যেমন হচ্ছে ধরে নেন এগুলো কিভাবে ডিজাইন করব। সো এটার মতোই সেম সেম এটার কন্টেন্টে গিয়ে আমি একটু কপি করে নিয়ে আসি সময় বাঁচানোর জন্য। পুরো সেকশনটা কপি করে নিয়ে নিব। এটাতে যাব, সেম ভাবে অন করব, এলিমেন্টর সিলেক্ট করব, সেভ দিয়ে এডিট মেগা কন্টেন্টে যাব। আমি যেহেতু কপি করা আছে সেকশনটা, অর্ধেক কাজ হয়ে গেল। আমি কন্টেন্ট বসে এখন জাস্ট কন্টেন্ট সেট করব। সো এখানে তেমন কিছু নেই, জাস্ট মেনু আইটেমগুলোই। সো এগুলো দরকার নেই। নর্মালি জাস্ট হচ্ছে এই একটাকেই ডুপ্লিকেট করলেই হবে। কন্ট্রোল একবার ডুপ্লিকেট করার পর বাকিবার কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যায়। সো এটা ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, ধরেন অনেকগুলো মেনু আইটেম সেভ করে দিলাম। ক্রস। আচ্ছা, এখানে ডান। এখানে সেভ না করলেও হবে, কারণ প্রথমবার আমরা সেভ করেই নিয়েছিলাম। এখন যদি আমি এটা রিলোড দেই, দেখেন আমার কিন্তু এই যে পেজেস অপশনে চলে আসছে। সো এটাও আসছে, এটাও আসছে, কিন্তু সিমিলারলি করতে পারছি। আচ্ছা, ফাইন। এরপরে এটা সো এগুলো সেম, জাস্ট একটা থেকে ডিজাইন নিয়ে বাকিগুলোতে বসাই দিলে হয়ে যাবে। কন্টেন্টটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, তেমন কঠিন কিছু না। বাকিগুলো তো আমরা পারবো নাকি? চেষ্টা করবো। আচ্ছা, এরপর আর কিছু বিষয় জানার মতন আছে। যেমন হচ্ছে স্মার্টফোনটা হোভার করলে এখান থেকে আসতেছে মেনুটা, এন্ড এইখানে শেষ হচ্ছে। পেজ হোভার করলেও সেম কাজ হচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে। আমরা যদি চাই আমাদের মেনুটা যখন যেখানে হোভার করা হবে ওইখান থেকে স্টার্ট হবে, লাইক পেজ হোভার করলে পেজের নিচ থেকে আসবে, তাহলে এটাকে বলা হচ্ছে রিলেভেন্ট বা রিলেটিভ মেনু। সো রিলেটিভ আইটেম যদি দেই, এটা হচ্ছে আমাদের এটা পেজ অপশনটা। সো এটা যদি রিলোড দেই, এটা আগের মতোই আছে, বাট এটা যদি হোভার করি, দেখেন এটা শুরু হচ্ছে এটার নিচ থেকে। ঠিক আছে, এটা কিন্তু শুরু থেকে আসতেছে না। এরকম যদি কখনো দরকার হয় এরকম দিব। এখন এটা তো আবার বেশি জায়গা নিয়ে ফেলছে, বের হয়ে গেছে। এটাকে আমরা ছোট করতে পারি, যেমন এই যে কাস্টম পেজ উইথ। সো আমি দিয়ে দিলাম 500 পিক্সেল, লেটস সে 700 পিক্সেল। ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু চাইলে আরো ছোট করতে পারি আমরা। সো এটা নর্মাল আছে, এটা ছোট আছে, চাইলে সবগুলো আমি ইচ্ছা মতো আমার যেভাবে দরকার যেটা ওইটা দিতে পারি। আচ্ছা, আমরা ডিফল্টই রেখে দিই। কখনো দরকার হলে আপনারা এটা ইউজ করতে পারেন। ডিফল্ট রেখে 700 রাখলেও কিন্তু কাজ করবে। এই ক্ষেত্রে কি হবে, ডিফল্ট থেকে শুরু হবে, তারপরে 700 পর্যন্ত যতটুকু জায়গা সে পায় ততটুকু নিবে, এই যে ছোট করে নিবে। হ্যাঁ, আর যদি আমি কিছুই না দেই এখানে, তাহলে সে পুরো জায়গা যতটুকু সম্ভব অতটুকু জায়গা নিবে। এটা এলিমেন্টর সেকশনের উপর ডিপেন্ড করবে। সো এই হচ্ছে মূলত এইখানে যে কাস্টমাইজেশনের পার্টটা। তারপর যেটা আছে আইটেম আইকন, এখানে আইকন অ্যাড করতে পারি। কেমন? একটা এসভিজি আইকন নিতে পারি। সো এসভিজি প্রো নামে একটা সাইট আছে। এই সাইটটাতে যদি আপনি যান, আপনি অনেক এসভিজি আইকন পাবেন। লেটস সে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি ড্রেস।
ওকে, সো আমরা একটা ড্রেস অ্যাড করবো। এই ড্রেসটা আমরা অ্যাড করবো। সো ডাউনলোড এসভিজি ভেক্টর, যেটা ডাউনলোড করে নিলাম, এই যে এসভিজি ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আপলোড করবো কিভাবে? এখানে জাস্ট টেনে ছেড়ে দিব, সিলেক্ট, এই যে চলে আসছে, ফাইন। আইকনের এসভিজির কালারটা দিতে পারেন, যদি কালার সাপোর্টেড হয় তাহলে এটা কালারটা কাজ করবে। লেটস আমি রেড দিলাম, দেখি। বেটার হচ্ছে আমরা যদি একবার এসভিজি কালার কনভার্ট করে নিয়ে আসি। এখানে এখন সেভ দিব কালার, এটা এখানে রিলোড দিব। এই যে দেখেন রেড কালারে চলে আসছে এসভিজি। ঠিক আছে, এরকম আপনি যে কোনোটাতে আইকন অ্যাড করতে পারেন, আপনার যেটাতে দরকার ওইরকম করে আইকন অ্যাড করা পসিবল। নেক্সট আর কি কি সেটিং আছে আমরা দেখি। আইকনেরটা বুঝলাম, সাইজ দিতে পারেন এখান থেকে বড় ছোট। আর সাইজ না দিলে টেক্সটের যে সাইজ ওটা অটোমেটিকলি নিয়ে নিবে। আইকনের ব্যাচ সেম ভাবে আপনি টেক্সট দিতে পারেন, লেটস সে অফার। ব্যাচের কালার দিয়ে দিলেন রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন চাইলে। ওই যে উপরে আসছে, হ্যাঁ এই যে উপরে আসছে দেখেন, এই যে অফার লেখা উপরে একটা ব্যাচ চলে আসছে। আমাদের যেহেতু সেকশনের জায়গা উপরে নিচে পেডিং দেই না একদমই, এই জন্য উপরে চলে গেছে। হয়তো এই যে বারটা না থাকলে এটার শো করবে না। ওই যে কর্নার উপরে চলে গেছে, একটু উপরে নিচে পেডিং দিলে এটা স্মুথলি ভিজিবল হবে। সো এরকম আপনারা দিতে পারেন। আমি রাখলাম না, ওটা ওটা খুব বেশি দরকার হয় না। আর তারপর হচ্ছে নেভিগেশনের লেভেল থেকে কতটুকু জায়গা নিবে এটা অন করে দিয়ে এটা দিতে পারেন। এটা দরকার হয় না তেমন, আপনারা তাও ট্রাই করে দেখবেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা মেগা মেনু কাস্টমাইজেশন করার অপশনগুলা। এইটা আমরা ইউটিলাইজ করে কাস্টমাইজ করতে পারি। এখন এটা ছাড়াও বিভিন্ন ধরনের আরো মেগা মেনু হয়, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে যেরকম ভার্টিক্যাল মেগা মেনু। সো ভার্টিক্যাল মেগা মেনুর কাজটা কি? এটা ভার্টিক্যালি আসবে, ঠিক আছে? এই সেম জিনিসটাকে আপনি ভার্টিক্যালিও শো করাইতে পারেন, ওইটাই ভার্টিক্যাল মেগা মেনু। কেমন? ধরে নেন আমি একটা সেকশন অ্যাড করবো এই পেজের মধ্যে, এটা আবার মেনুর মধ্যে হয় না, হেডারের মধ্যে হয় না, হ্যাঁ নর্মাল পেজের সেকশনের মধ্যে হয়। লেটস সে আমি এইখানে অ্যাড করতে চাচ্ছি, এখানে অ্যাড করতে চাচ্ছি। সো এটাকে আমি একটা কালার দিয়ে দিই। এখানে আমি ভার্টিক্যাল, সো ভার্টিক্যাল মেগা মেনু এটা নিয়ে নিলাম। এইখানে সিলেক্ট করে দিতে হবে মেগা মেনু ওয়ান, যেটাই সিলেক্ট করেন, এটাতে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে কোনটা সিলেক্ট করবেন। এই যে এখানে চলে আসছে। সো এটাকে আমি একটা কাজ করি, এখানে সিলেক্ট করে এটাতে দিয়ে দিই হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ। সো টপে চলে আসলো। এই যে দেখেন এখন মেগা মেনুটা এখানেই আসবে, নর্মাল এজ দ্যাট। এখন আপনি কি করতে পারেন, একটা উইথ দিয়ে দিতে পারেন, তাহলে এটা বড় হবে, বড় করে আসবে। ঠিক আছে, এরকম ছোট করে আসতেছে। So এখন জাস্ট এটাতে গিয়ে, যেহেতু ভার্টিক্যালি ইউজ করতেছেন এটা, এটাকে এখন আপনাকে মাস্ট বি একটা উইথ দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা তো রিলেভেন্ট দেওয়া যায়। এটা যেমন ওই যে উপর থেকে শুরু হচ্ছে, দেখেন পেজ সিলেক্ট করতেছি তারপরে উপর থেকে শুরু হচ্ছে। সো আমি যদি চাই পেজ বরাবর এখান থেকে শুরু হবে, তাহলে রিলেভেন্ট দিতে হবে, এই একই কাজ। তাহলে এইভাবে আমরা একটা মেনুকে চাইলে হরিজন্টালি ইউজ করতে পারি, চাইলে ভার্টিক্যালি ইউজ করতে পারি। এখন আমরা একটা কাজ করবো, চলেন আমরা ভার্টিক্যালের জন্য ডিফারেন্ট একটা মেনু তৈরি করি। নিউ মেনু, সো মেগা মেনু, এটার নাম দিলাম টু বা ভি দিয়ে দিলাম। তাহলে কি আমরা বুঝতে পারবো এটা ভার্টিক্যালি আমরা ইউজ করতেছি। এটা আপনার মেনুটা বানানোর সময় কোনো পার্থক্য নাই, ডিজাইনের সময় কোনো পার্থক্য নাই, জাস্ট ইউজেস এর সময় পার্থক্য, যে আপনি মেনুটা ভার্টিক্যালি নিচ্ছেন না হরিজন্টালি নিচ্ছেন। সিমিলারলি আমাদের কিছু কাস্টম লিঙ্ক নিয়ে দিতে হবে, যেটা আমাদের এইখানে আছে, আহ, এই সাইটে মেন্স ক্লথিং, ক্লথিং। আমি জাস্ট নিয়ে নিচ্ছি আমার মতন সময় বাঁচানোর জন্য। এগুলো সব মেনুই পোস্টে দিতে হয়। পোস্টার বলতে আমরা যেভাবে আগে মেনু করলাম ওরকম করে তো পেজ পেজ দিয়ে দিই, যে মেনু করলাম ওরকম তো না এটা। এটা কাস্টম লিঙ্ক। এখন অনেক সময় হইতে পারে না, আপনি এখানে দিয়ে দিচ্ছেন যে চেক দিস প্রোডাক্ট অ্যাট অ্যামাজন। এখন ওই অ্যামাজন কি আপনার পেজ নাকি অ্যামাজন একটা ওয়েবসাইট?
অ্যামাজন তো একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি দিয়ে দিলেন বাই ফ্রম অ্যামাজন। ওকে, এখন এইখানে আপনি অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিবেন। এটাকে বলে কাস্টম লিঙ্ক। আপনি ডিফারেন্ট কোনো লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন পেজ ছাড়া, মানে আপনার সাইটে এক্সিস্ট করে এরকম পেজ ছাড়া। এন্ড আমাদের এই ক্যাটাগরিগুলো তো আমাদের সাইটে নাই, এই জন্য আমি কাস্টম লিঙ্ক নিয়ে অ্যাড করতেছি। So, আমাদের তো আসলে মেনুটা পারফেক্ট হওয়াটা জরুরি না, আমাদের দরকার হচ্ছে মেগা মেনু কিভাবে ডিজাইন করে এই কনসেপ্টটা শেখা। এই জন্য আমরা এখানে আমরা যখন লিঙ্ক দিয়ে করব দিই। তখন মেনুর মতো করে পেজই তো হবে, সেটা পেজ বলছি। না, সেটা তাই ক্যাটাগরি। এটাই প্রথমে আমরা ডিসকাস করে নিলাম এই জন্য। এগুলো সব ক্যাটাগরি ক্যাটাগরি। স্মার্টফোন তো আসলে কোনো পেজ না, স্মার্টফোন একটা ক্যাটাগরি। আমরা যখন জি, একটা ই কমার্স ওয়েবসাইটে যাই, তখন আমরা স্মার্টফোনে গেলে কি স্মার্টফোন দেখায় শুধু, না অন্যান্য জিনিস দেখায়? শুধু স্মার্টফোন দেখায়, রাইট? জি। এখন আপনার কি মনে হয় যে যেই লোকটা প্রোডাক্ট আপলোড করে সেই স্মার্টফোন পেজে গিয়ে আবার এডিট করে ওই প্রোডাক্টটা ওইখানে বসায় দেয়, না অটোমেটিকলি বসে ওইখানে গিয়ে? ধরেন আজকে, স্মার্টফোন হ্যাঁ ওই পেজে যেটা ধরাবে ওই পেজে চলে যাবে। অটোমেটিক যাবে না? জি। এখন অটোমেটিক যায় কিভাবে? কারণ ওটা পেজের একটা ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি। সো যখন প্রোডাক্টটা আপলোড করে তখন ওখানে এসে সিলেক্ট করে দেয় এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, যেটা আমরা পোস্টের ক্ষেত্রে করি। আমরা পোস্টের ক্ষেত্রে যখন পোস্ট করি একটা ক্যাটাগরি ধরাই দিই না? ধরেন একটা পোস্ট করলাম, কারণ পোস্টে আপনি, শুধুমাত্র আমরা যখন হচ্ছে নিউজ নিউজ পেপারের যে একটা ইয়ে করলাম, সেটাতে হ্যাঁ শুধু পোস্টে মেনু ধরাইছি, তাছাড়া তার কোনোটাতে ধরায়নি, সেটা জিজ্ঞেস বলছি এই জন্য। আচ্ছা আপনার পোস্টের কাজ কি আর কোনো প্রজেক্টে লাগছে? না, এই জন্য ওইটাতেই আমরা শুধু আর রাখছিল। কোনোটাতে ধরাই নেই। এটাই তো ব্যাপার। তো একটা প্রজেক্ট করছি, ওটাতে তো বোঝা না, উচিত না ক্যাটাগরি কিভাবে কাজ করে। সো ক্যাটাগরি যখন আসবে আপনার হাতে থাকবে, তখন আপনি যখন প্রোডাক্ট আপলোড করবে ক্লায়েন্টের সাইডে যেয়ে দেখবেন প্রোডাক্ট আপলোড করার অপশন আছে, তখন আপনি ক্যাটাগরি পাবেন। সেই ক্যাটাগরি নিয়ে এখানে ধরাইতে পারবেন। এখন ওটার জন্য তো আমরা মেগা মেনু শেখা বাদ দিতে পারি না, রাইট? বুঝতে পারছি? আপনি শেখান, আমি বুঝতে পারিনি। এক্স্যাক্টলি। সো আচ্ছা, এগুলো তো আরো সময় দিতে হবে আপনাকে। এই বিষয়গুলো তিনি আসলে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আচ্ছা, সো এগুলো কপি করলাম। কাস্টম লিঙ্ক দিয়ে মেনু বানানো সম্ভব, অনেক মেনু আপনাদের বানাইতে হবে ইন ফিউচারে, যেটা কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্ক মানে হচ্ছে কাস্টম, যেটা আমার পেজে নাই, আমার ওয়েবসাইটে নাই, বাট আমি বানাইতে চাচ্ছি মেনুটা। এটাকেই কাস্টম লিঙ্ক বলে, আর কিছু না। জাস্ট মেনুগুলো অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এখন এই মেনুগুলোর মধ্যে কি হবে, আমাদের মেগা মেনু সেভ করে নিব। একবার সেভ করলে সেটিং অপশন চলে আসবে। তো প্রথম অপশনটাতে চলে গেলাম, যাওয়ার পরে সেম কাজ করবো। এখানে ডিজাইন অ্যাড কোনো কিছুই পার্থক্য নাই, সেম সেম সব কিছুই। জাস্ট ইউজ যখন করবো তখন হচ্ছে ভার্টিক্যালি ইউজ করতেছি না হরিজন্টাল ইউজ করতেছি, এটা ম্যাটার করে। সো এখানেও ডিজাইনটা কিন্তু অলমোস্ট সেম। সো এখানে আইটেম, এখানে আইটেম, এখানে একটা ইমেজ চলে আসে, যেটা একটু মার্জিন ম্যানেজ করে সেট আপ করে নিতে হবে। আমরা সেম ডিজাইনটা এখানেও পেস্ট করে দিই, অ্যান্ড এটা ফেলে দিব, এইটাও ফেলে দিব, এটাকেই ডুপ্লিকেট করে নিব। ডিজাইনটা করতেছি, সো ডিজাইনটা আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে আপনি ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানেও দেখেন র্যান্ডম দিয়ে রাখছে একটা, স্মার্টফোনের ভিতরে স্ন্যাক্স দিয়ে রাখছে সব। সো ওরাও জাস্ট মেগা মেনু তৈরি করার জন্য এগুলোতে ফোকাস করে নাই যে ক্যাটাগরি ঠিক আছে না নাই না কিছু। আচ্ছা, সো এটা একটা থিমের ডেমো। এখন এখানে কি করব, এই যে এই কন্টেন্ট গুলো চলে আসবে, এখানে কন্টেন্ট আসবে। আচ্ছা, এখন এইখানে একটা ইমেজ আসবে। ইমেজটা কেমন? ওই যে ওইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা এটা। সো এটা ডাউনলোড করে নিব, এখানে এটা আপলোড করে দিব।
আচ্ছা ভাইয়া, এইখানে যে ইমেজ, তারপরে এই যে আমরা যে এই জিনিসগুলো যে কপি করছি টেক্সট গুলো, যে এই যে ইমেজ গুলো, এই ইমেজ গুলো কি আমি সিএসএস পেপারে পাবো না? পাবো। প্রজেক্টে যে ইমেজগুলো পেজে অ্যাভেলেবেল সবই সিএসএস পেপারে পাওয়া যায়। এখন আপনি যদি এখানে ডাউনলোড করতে যান, এই যে এখানে চলে আসছে, এটা আসছে না? যে কোনো প্রজেক্টে যে কোনো ইমেজগুলো, এই ইমেজগুলো এক্সট্রাক্ট করা পসিবল, সবই সিএসএস পেপারে আমরা পেয়ে যাব। তো আপনার সবগুলো ইমেজ লাগলে তখন সিএসএস পেপার ইউজ করে একবারে ডাউনলোড করে নেবেন সবকিছু। পাবলিশ। সো আমরা এখন যদি মেগা মেনুটা ইউজ করতে চাই, অলদো এটা সাইটটা রিলোড করতে হবে, কারণ মেগা মেনুটা তো এখানে লোড হইতে হবে। ভার্টিক্যাল মেগা মেনু ধরাই দিলাম, ভার্টিক্যাল যেটা ইউজ করতে যাচ্ছিলাম। সো এটা হোভার করলে এই যে দেখেন চলে আসতেছে। এখন প্রবলেম হচ্ছে ইমেজটা পারফেক্টলি ফিট হয়নি। ইমেজটা এদিকে আসবে and এই জায়গাটুকু ক্যাপচার করবে, ইমেজে নিচে ফাঁকা জায়গা থাকবে না। এগুলো কিভাবে ফিক্স করব? এখানে যাব, ইমেজটাকে ধরে অ্যাডভান্স থেকে মার্জিন, মার্জিন টপের দিকে মাইনাস করব কিছুটা, লেটস সে এরকম, আর লেফটের দিকে মাইনাস করব কিছুটা। সো এটা ট্রাই করে দেখি কিরকম দেখা যায়। এটা একটু সময় নিয়ে ফিক্স করতে হবে, এটা ডিজাইনের ব্যাপার। সো নাথিং টু ডু উইথ ফাংশনালিটি, ফাংশনালিটি তো আমরা বুঝতেছি। এরকম ডিজাইন যদি কখনো আসে, এরকম আমাদের সাইটটা যদি দেখি, আমরা একটু পাবলিশ করে এটা ভিউ দেখি। আচ্ছা, সো এখানে এই যে এরকম আসতেছে, হ্যাঁ অলমোস্ট ক্লোজ কিন্তু, তাই না? আচ্ছা, এই সেকশনটাকে একটু ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করতে হবে? সেকশনটাকে আমরা বক্স দিয়ে দেই, এখানে 1500 দেওয়া আছে, সো 1500 না দিয়ে এটা কেটে দেই, ডিফল্ট যাতে থাকে। আচ্ছা, এই যে ঠিক আছে, এরকম আসতেছে। সাইডের ব্যাকগ্রাউন্ডটা সাদা, সো এটা সাদা দিয়ে দিই। আচ্ছা, পাবলিশ। এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া কি খারাপ দেখাবে নাকি? ব্যাকগ্রাউন্ড ছাড়াও ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি একটু পরে এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিব এটার মতন, দ্যাটস ওয়াই আমি হোয়াইট ইউজ করতেছি। আচ্ছা, সো এখন আমি যদি দেখি, এরকম দেখাচ্ছে, হ্যাঁ নিচের জাস্ট একটা গ্যাপ আছে ইমেজের নিচে, এটা কোত্থেকে আসতে কে বলতে পারবেন? ইমেজের নিচে একটা ফাঁকা জায়গা আসতেছে, দেখতেছেন? এটা যে ইয়েটা জিরো করে দিতে হবে, মার্ক প্যাডিংটা জিরো করে দিতে হবে। এক্স্যাক্টলি, সো আমাদের এই কলাম ধরে এটাকে জিরো করে দিতে হবে। এখানে কিন্তু জিরো হয়ে গেছে। এখন যদি পাবলিশ করি, তারপরে দেখতে পারবো যে একটু আছে। সেটা কোথায় বলেন তো এবার? সেকশনের ইয়েটা একবারে জিরো করে দিতে হবে তাহলে। সেকশনের একটা কলাম আছে, হ্যাঁ, তো ওইটাকেও জিরো করতে হবে। সেকশনের কলাম কোনটা? একদম এই যে বড় যে কলামটা, এটাও জিরো করতে হবে। এখন দেখতে একটু বাজে লাগবে, কারণ সব দিক দিয়ে গ্যাপটা মাইনাস হয়ে গেছে, তাই না? সো এই ইন্ডিভিজুয়াল কলামগুলো ধরে আমি জাস্ট নিচে ছাড়া বাকি সব জায়গাতে আমি চাইলে কিন্তু মার্জিনটা দিয়ে দিতে পারি, রাইট? সো ইন্টারসেকশন, এটা হচ্ছে ফুল কলামটা, এটা ইন্টারসেকশন, এটা কলাম। এই কলামটা আমরা ভাঙি নেই, সো এই কলামটা সব দিকেই আছে, এটাও ভেঙে দেই। জাস্ট উপরে টপে 20, লেফটে 20 হলেই হয়ে যাচ্ছে। এটা তো সেম, এটা তো উপরে নিচে দিতে হবে, সো টপে 20 অ্যাটলিস্ট, লেফট, লেফটের দরকার নেই, রাইট সাইডে না দিলেও চলতেছে, কারণ এটা কর্নার বানানো আছে। সো শুধু টপে হইলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে এটাতে, মানে যাতে ডিজাইন হবে। দুইটাই মাইনাস করে দিলে পরে এটা ছাড়া ধরতে সমস্যা হয়, ধরাই যায় না ওটা। হ্যাঁ, সো ভাইয়া এটা একটু হচ্ছে রেসপন্সিভ একটু দেখান কেমন, কোনটার? এই যে মেনুটা একটু রেসপন্সিভ একটু দেখান। মেগা মেনু মোবাইলে ইউজ হয় না। হয় না? মোবাইল হোবার বলতে কিছু নেই, সো এটা তো আসে হোবারে, তাই না? সো মোবাইলে তো আসলে হোবার বলতে কিছু নেই। সো মোবাইল তো ট্যাব, সো মোবাইলের জন্য এই যে আলাদা মেনু।
ঠিক আছে? মোবাইলে মেগা মেনু, মোবাইলে কোন মেনুটা দেখাবে তাইলে? নর্মাল মেনু, জাস্ট মেনু থাকবে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলা এগুলা ও থাকবে। আলাদা আলাদা এটা করে তৈরি করে দিতে হবে ওটা? আচ্ছা ডেস্কটপের জন্য, ভাইয়া, এই যে হ্যাঁ, এটা আলাদা তৈরি লোগো করতে হবে। সার্চ বার যেটা আছে, হ্যাঁ, এটা কি হেডার? এটা হেডারে চলে গেছে এটা হেডার, এই হ্যাঁ, এটা মেনুটা? আলাদা। এই যে ডাউনলোড অ্যাপ, এটা আর তার পুরোটাই হেডার, উপরেরটা এই যে হোম শপ, এটা টপ বার, ও পুরোটাই হেডার। পুরোটাই হেডার। আচ্ছা। ভাইয়া আমি একটু দুইটা ক্লিয়ার হতে সেকশন নিয়েছি আর চাচ্ছিলাম, কি। হ্যাঁ, মোবাইলের জন্য আর ইয়ের জন্য কি দুইটা আলাদা মেনু ক্রিয়েট আলাদা করব? আলাদা মেনু, দুইটা রাইট। আলাদা হ্যাঁ, আলাদা মোবাইলের ধরানো জন্য যায়? আমি তো দেখি আলাদা নাই। ধরানো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায়। হ্যাঁ, আলাদা যায়। ধরানো যায়। সো মেনু যখন বানাবো দুইটা সেকশন তৈরি করব, একটা সেকশন থাকবে ডেস্কটপের জন্য, একটা সেকশন থাকবে মোবাইলের জন্য। মোবাইলেরটা ডেস্কটপে হাইড করে দেবো, ডেস্কটপেরটা মোবাইলে হাইড করে দিব। আচ্ছা, সো এই হচ্ছে মানে আমাদের। মেনুর অপশনটা চেঞ্জ করে দিব যে কোনটা ধরাচ্ছে। হ্যাঁ, জাস্ট দুইটা থাকবেই, দুইটা সেপারেট দুইটা সেকশন। একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের কোনো সম্পর্ক নেই। লাইক যখন হেডারটা তৈরি করতেছি, হেডারেই দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন থাকবে। একটা সেকশনে থাকবে হচ্ছে ডেস্কটপের জন্য যেটা বানাইছি, দুইটা ইনার সেকশন নিয়ে, এটা একটা ইনার সেকশন, এটা একটা ইনার সেকশনে, দুইটা হবে। আর একটা হবে হচ্ছে মোবাইল, যেমন এটা বানিয়েছি ডেস্কটপের জন্য, আরেকটা বানাবো মোবাইলের জন্য শুধুমাত্র এটা। সো এখানে একটা মেনু নিব, এটা নিব ওয়ার্ডপ্রেস মেনু, যেটা মোবাইলের জন্য তৈরি করবো। পুরো ডিজাইন যা ইচ্ছা করতে পারি, সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য। সো এইটা যেটা, এটা থাকবে মোবাইলের জন্য, রাইট? এই যে এরকম। সো এটা রাইট সাইডে নিয়ে যাব এখানে, ঠিক আছে? সো এখানেও শো করবে, বাট এই যে বাজে দেখা যাবে, রাইট? তো এটা তো আসলে মোবাইলের স্ক্রিনের জন্য না। সো আমরা কখনোই মেগা মেনু মোবাইলে দেখাই না। আচ্ছা, সো এটা থাকবে মোবাইলের জন্য আমার। তো এটা টগলটা কোথায়? এই যে টগলটা রাইট সাইডে চলে যাবে, এইটা ডেস্কটপে হাইড করে দিব। এটা হেডারের মধ্যেই কিন্তু করতেছি। সো রেসপন্সিভে যাব, এটা ডেস্কটপে হাইড থাকবে, মোবাইলে হাইড থাকবে, রাইট? আর এটা, এটা ডেস্কটপে হাইড থাকবে, রেসপন্সিভ, এটা সাইড থাকবে ডেস্কটপে। তো এবার কি হইলো, এবার মোবাইলের জন্য আলাদা মেনু পাইলাম, আর আমাদের ডেস্কটপের জন্য আলাদা। এটা ডেস্কটপের, এটা মোবাইলের। সো আপনি ডিজাইন ভাইয়া যা খুশি করেন, এটা মোবাইলে দুটো যেহেতু section। মেগা মেনু থাকবে না, সেক্ষেত্রে ক্ষেত্রে ওই প্রোডাক্ট গুলো সহজভাবে তো দেখা যাবে না। প্রোডাক্টগুলো আপনার কোনো একটা পেজ থাকবে, ভিউ প্রোডাক্ট বা স্টোর পেজ থাকবে এখানে, তখন ওইভাবে দেখাবে না। এটা জাস্ট একটা ফিচার, এটা ম্যান্ডেটরি কিছু না বা কম্পালসারি কিছু না, যেটা লাগবে একটা ই কমার্স সাইডে, জাস্ট এ ফিচার। সো আমাদের যেমন তো আমরা দারাজ হেডারের ইউজ করি যে সার্চ বারটা থাকবে নাকি ভাইয়া ওই মোবাইল ভিউতে? ইচ্ছা করতে, হেডারের সেটা সার্চ আলাদা, আপনি বারটা তৈরি করতেছেন তো আপনি যা ইচ্ছা অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, এর আগে ডিফারেন্ট স্ক্রলিং অ্যান্ড মেনুটা লাইক, যেরকম করে বানাইছি সেরকম মনে হয় মেগা মেনুটা সেরকম করে করলাম। হ্যাঁ, মানে মোবাইলের এমনি স্ক্রলিং মেনু হয় না, রাইট? সো সেটা এরকম করে মোবাইলে অনেক ক্ষেত্রে স্ক্রলিং মেনু দেয়, বাট ওটা আসলে ইউজার ফ্রেন্ডলি কিছু না। সো মোবাইলেও দেখা যায় স্ক্রলিং মেনু তৈরি করলে মোবাইলে আলাদা মেনু তৈরি করে দেওয়া যেতে পারে, বা মোবাইলে মেনুটা নাই রাখা যেতে পারে, হয়তো মাঝখানে লোগোটা বড় করে দিয়ে দিল। যেমন আমরা জানি হচ্ছে অনেক ই কমার্স সাইটে দেখবেন যে মোবাইলের ইউজার এক্সপিরিয়েন্স আর ডেস্কটপের ইউজার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, অ্যান্ড অনেক কিছুই মোবাইলে করা যায় না, যেটার জন্য ডেস্কটপ দরকার হয়। ঠিক আছে, অনেক ধরনের অর্ডার ক্যান্সেলেশন পেজ বা অনেক ধরনের পেজ আছে যেগুলো মোবাইলে ভিজিট করা যায় না, এই জন্য ডেস্কটপেই যাইতে হয়। সো অনেক কিছুই আছে যেটা এখনো মোবাইলে সব ডেস্কটপের ফুল এক্সপিরিয়েন্স দেওয়া সম্ভব না। তারপর অনেক ক্রিয়েটিভ ওয়েতে আমাদের ইউআই ডিজাইনাররা এগুলো বের করতেছে যে মোবাইলেও কি কি করা সম্ভব, এই আর কি। বাট কিছু কিছু জিনিস যেটা জাস্ট ফিচার, এটা ম্যান্ডেটরি কিছু না। সো এটা ডেস্কটপে মোবাইলে মোবাইলে তো স্পেশালি ডেস্কটপ ভিউ দিয়ে দেখা যাবে, সেক্ষেত্রে তখন বোধহয় আসবে, আসতে পারে। তখন আসবে, আসাটা তো আসলে ফ্যাক্ট না, আসলে কেমন দেখা যাবে এটা ফ্যাক্ট। সো এভরি ফিচার কামস উইথ এ টোল। সো এটা একটা টোলও আছে। টোল কি, আপনার ডিজাইন কন্ট্রোল করাটা কষ্ট হবে, আলাদা আলাদা ডিভাইসের কথা মাথায় রাখতে হবে। লেটস আমি যদি এইটাই মোবাইলের মধ্যে ভিউ এজ এ ডেস্কটপ দেই, সেক্ষেত্রে এই ডিজাইনটা কতটুকু ভালো দেখা যাবে এটা একটু সন্দেহের ব্যাপার, রাইট? সো তখন ট্যাপ দিতে হবে আমার, তো তখন হোভার বলতে কিছু নাই, তখন আমার স্ক্রিনে জায়গা হবে না, হইলেও খুব ছোট ছোট করে দেখা যাবে, লাইক এই যে এরকম, এই যে এরকম দেখা যাবে মোবাইলে, খুব ছোট ছোট দেখা যাবে, খুব ভালো বোঝা যাবে না এরকম। সেটা তো ইউজার ফ্রেন্ডলি কিছু না। এই জন্য সবসময় রেকমেন্ডেড যে মেগা মেনু ইউজ করলে মোবাইলে মেগা মেনুটা না রাখাই বেটার। আচ্ছা, যাই হোক, এখন আমাদের ডিজাইনটা আমরা দেখলাম, আমাদের ডিজাইনটা এখানে সুন্দর হয়েছে, যেরকম দরকার আমরা ওরকম পাইছি। আমরা চাইলে আরেকটু জায়গা বাড়াই দিতে পারি এখানে। জায়গাটা কেমনে বাড়াবো? সিম্পল অ্যাজ দ্যাট, যেটা আমরা একটু আগেও দেখছি, যে উইথটা এখান থেকে বাড়াই দিব। লেটস সে আমরা উইথটা দিতে পারি 600।
তাহলে কি হবে আমাদের মেনুটা এরকম প্রত্যেকটা মেনুর জন্য আলাদা আলাদা কাজ করতে হবে। এই যে একটু বড় হয়ে গেল, আরো চাইলে আরো বড় করতে পারে, এটা আমার ডিমান্ড অনুযায়ী প্রত্যেকটাই সেম সাইজ দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন এই মেনুটাকে ডিজাইন করতে হবে। মেনুটা ডিজাইন করার জন্য এটা ধরবো, এখানে যাব, এখানে সব ডিজাইনের অপশন দেওয়া আছে। মূল কাজটা হচ্ছে মেইন মেনু আইটেমসে, এটা সবসময় মাথায় রাখবেন। মেনু আইটেমসে যাবেন, গিয়ে এখানে দেখেন কালার, ব্যাকগ্রাউন্ড কালার সবকিছু দেওয়া আছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রাখতে চাচ্ছি না। সো আমি জাস্ট সিম্পলি এটা থেকে কি করবো, অপাসিটিটা 0 করে দিব। অ্যান্ড টেক্সট কালার যেটা, টেক্সট কালারটা আমি করে দিব ব্ল্যাক। চলে আসলো ব্ল্যাক কালারে। সো আমাদের মেনুটা যদি দেখি, স্যাম্পলটা এরকমই দেখতে। অ্যান্ড এটার আগে এই যে এসভিজি আইকনগুলো আছে, এসভিজি আইকন কিভাবে অ্যাড করতে হয় আগে আমরা দেখছি। এই যে এখান থেকে আইকন, এসভিজি আইকন, ধরেন আমি যদি এই ড্রেসটা বসাই দিই, সেভ দিই, এখানে গিয়ে আমি যদি রিলোড দেই, আমি দেখতে পারবো আমার মেনু আইটেমটা যেরকম হয়ে গেছে। আমি এটা মনে হয় সেভ করি নাই, পাবলিশ করি, তাহলে কালারটাও সেট হয়ে যাবে। এই যে, ঠিক আছে। আমাদের যে অ্যারোর কালারটা ফিক্স করতে হবে। সো অ্যারোটা এখানে ডার্ক দেখা গেল, এখানে ডার্ক না। সো আমাদের এখানে দেখতে হবে আইকন, এই যে আইকন, আইকনের একটা কালার দিয়ে দেন। সো আইকন ব্যাকগ্রাউন্ড কালার, আইকনের কালার, সো আইকনের কালার দিয়ে দেবো ব্ল্যাক। এখানে সো আইকনটা চলে আসার কথা, আইকনটা মিসিং সামহাও। সাইজ দিয়ে দেখতে পারেন, ফন্ট সাইজ, আইকনের ফন্ট সাইজ আর কি। আইকনের ফন্ট সাইজ তো এখান থেকে বাড়তেছে, ফন্ট সাইজ এটা হচ্ছে আইকনের সাইজ। আচ্ছা, এটা একটা বাগ হইতে পারে, অনেক ক্ষেত্রেই হয়তো কাজ করে না এটা। আচ্ছা, আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি ডার্ক ইউজ করি, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে এটা। সো এই আইকনটা ধরতেছে সে। আমরা আমাদের যে জামার জন্য অ্যারো, যেটা দিলাম ওটাও তো আইকন। ড্রপ ডাউন আইকন এটা। আচ্ছা, আইকন কালার এটা আই থিঙ্ক। সো এটা পাবলিশ করি। আইকন ফন্ট সাইজ, আইকন বক্স সাইজ। আচ্ছা, আইকনের ফন্ট সাইজ মানে ভিতরের আইকনটা, সো এটা একটু বড় হবে। লেটস সি এটা কতটুকু বড়। আচ্ছা, এটা শো করতেছে না সামহাও এখানে। So আপনারা দেখেন, আপনাদের হয়তো শো করতে পারে। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে বাগ হয়, অনেকবার ছোট বড় করলে অনেক সময় দেখা যায় যে বাগ হইতেই পারে। আচ্ছা, অথবা ফেলে দিয়ে আবার নতুন করে অ্যাড করলে ফিক্স হয়ে যায় অনেক সময়। আচ্ছা, এই সেম ওয়েতে বাকিগুলো ডিজাইন করব। এখন একটা ব্যাপার বোঝার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ডিজাইনটা যদি হয়, এটার হলে শুধুমাত্র এটা ইউজ করে দিলেই ডান। এইটা যদি হয় ডিজাইন, সেক্ষেত্রে এইগুলো তো আছেই। অল ক্যাটাগরি নামে একটা অপশন আছে, যেখানে হোভার করলে একটা মেগা মেনু আসে, সেই মেগা মেনু হোভার করলে আরেকটা মেগা মেনু আসে, রাইট? তাই না? এটা চিন্তা যদি করেন, আমাদের পেজটা ভিউ করেন, এগুলো সব ঠিক আছে। বাট এখানে যদি একটা এইটা না থাইকা একটা অল ক্যাটাগরি থাকতো, সেটা হোভার করলে যদি এইটা আসতো, তাহলেই তো হয়ে যেত কাজটা, নাকি? লেটস সে এই পার্টটা নাই, এখানে অল ক্যাটাগরিজ নামে একটা অপশন, যেটা হোভার করলে এটা আসে, এবং এইটা হোভার করলে এই মেনুগুলো আসে। ব্যাপারটা বুঝাইতে পারছি? বুঝতে পারছি। জি। সো এখানে অল ক্যাটাগরি নামে একটা অপশন অ্যাড করব, এটা থাকবে না নর্মালি, এটা ফেলে দিব। অল ক্যাটাগরিতে হোভার করলে এইটুকু আসবে, ঠিক আছে? So এই কাজটাই করব আমরা, সিম্পল। এই জন্য আমরা এতটুকু করলাম, যাতে এই কনসেপ্টটা বুঝতে পারেন। এই জন্য আমরা এই মেনুটা আলাদা তৈরি করছি। সো আমরা আবার ওই আগের মেনুতে চলে যাব, ওইখানে অল ক্যাটাগরি নামে একটা মেনু থাকবে সিম্পলি। তার মানে জাস্ট দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মেনু ইউজ করতেছি আমরা, আর কিছুই না। সো কাস্টম লিঙ্কে গিয়ে আমরা অল ক্যাটাগরি অ্যাড করে দিব, এখানে চলে আসবে। এই যে এখানে অল ক্যাটাগরি, তারাও কিন্তু কাস্টম লিঙ্ক অ্যাড করছে। এখানে ওই যে নিচে দেখেন লিঙ্কটা, হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, এই যে নিচে লিঙ্কের প্রিভিউ দেখেন এখানে, এই যে এখানে, এখানে খেয়াল করেন, এটা কিন্তু তারা কাস্টম লিঙ্ক ইউজ করছে, কারণ অল ক্যাটাগরি বলতে আদৌ কিছু নাই। সো তারা জাস্ট কাস্টম লিঙ্ক দিয়ে মেনুটা তৈরি করছে। সো অনেক ক্ষেত্রে আমাদের মেনু কাস্টম লিঙ্ক দিয়ে তৈরি করতে হয়। আচ্ছা ভাই, অল ক্যাটাগরির পাশে যে একটা ডাউন অ্যারো সাইন আছে, আসিল। এই তো, হ্যাঁ, এই যে, হ্যাঁ, এইটা সবগুলোতেই এইটা আছে, এইটা সবগুলোতেই আছে। এটা তো অটোমেটিকলি আসতেছে আমাদের, এই যে মেগা মেনুতে অটোমেটিকলি আসে ওটা। আচ্ছা, সো অল ক্যাটাগরি সেম কাজটা করবো এখানে, সেভ, অ্যাড কন্টেন্ট,
আচ্ছা, আমাদের পেজটা কই, এটা এই এই কাজটুকুই আমাদের ঢুকবে কোথায়, অল ক্যাটাগরির ভেতরে, তাই না? সো এটা আপনি আলাদা করে নিয়ে অল ক্যাটাগরিতে কপি করে বসে দিতে পারেন, অথবা অল ক্যাটাগরির ভিতরে এই কাজটা করতে পারেন। জাস্ট সিম্পলি যে এইটুকু কপি করব, এটা ফেলে দেই, এটা লাগতেছে না আমাদের। এই যে অল ক্যাটাগরি যে বানাইতেছি এখানে এটা বসাই দিব, চলে আসলো পাবলিশ। বুঝতে পারছি ব্যাপারটা? আরেকবার বোঝাতেন। কোন পার্টটা? অল ক্যাটাগরি কেমন করে ধরালাম এটা? অল ক্যাটাগরি জাস্ট মেগা মেনু ডিজাইন করছি, একটা অল ক্যাটাগরি নিছি, সেটিং, অ্যাড, এলিমেন্টর, এডিট মেগা কন্টেন্ট। এখানে একটা ভার্টিক্যাল মেগা মেনু বসাইছি, এখানে একটা ভার্টিক্যাল মেগা মেনু বসাইছি। লেটস সে আমরা ভার্টিক্যাল মেগা মেনু যদি বসাই, আচ্ছা, তো এই যে ভার্টিক্যাল মেগা মেনু, হ্যাঁ, এখানে বসাইলাম। এখন আমাদের ভার্টিক্যাল মেগা মেনুর জন্য কোনটা ডিজাইন করছি বলেন? মেঘ, তো ওই যে ভি, ভি লেখা যেটা, হ্যাঁ, দিলাম ধরে, ধরেছি না? ওটা। এখন ডিজাইন করতে হবে, স্টাইলে গিয়ে ডিজাইন করেন। ধরেন আমার ডিজাইন এটা করলাম, ঠিক আছে? সমস্যা আছে জি। এটুকুর মধ্যে? না। পাবলিশ করলাম, যেহেতু আমরা মেনুতে অ্যাড করছি এখানে চলে আসছে না, এই যে এখন আমি রিলোড দিলে, আমি যদি এটা হোভার করি, এই যে আসছে, জি। এটুকুই কাজ। না। এখন ছোট করতে হবে, কেমন? হুম হুম। ও আসছে কিন্তু মানে অল ক্যাটাগরিটা সোজা আসেনি, একটু বাদ সাইডে আসছে তাই। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এটা হোভার করলে যে এত বড় আসবে না আমাদের, হ্যাঁ, আমাদের আসবে ছোট, যেটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে হয়ে যায় ছোট্ট করে আসতেছে। এটা কিভাবে হুম। করবো? ওই যে আমরা একটু আগে শিখলাম এগুলা কিভাবে। আমাদের এখান থেকে দিব রিলেটিভ, মানে মেনুর সাথে বের হবা এবং ছোট করে বের হবা, লাইক 350 পিক্সেল। আরো ছোট করবো আমরা, একটু একটু করে কমায় কমায় দেখবো কোনটা হলে পারফেক্ট হয়। ছোট আসছে, আরো ছোট লাগবে, 250 আসে, তাই না? আইকনটা কেটে গেছে, তো আমাদের একটু বাড়াই দিতে হবে, 300 চলবে। আমাদের 350 থেকে আইকন ছিল। সো আমরা 200 দিয়ে দিই, 200 ঠিক আছে। এখন তো আমাদের লোড হচ্ছে না somehow। বেশি ছোট হয়ে গেছে, সো 50 ঠিক আছে আমাদের, ঠিক আছে। বুঝছি ব্যাপারগুলো, বাকি এগুলো ডিজাইন করলে আমাদের কাজ হয়ে যাবে। So আপনাদের কাজ কি থাকবে? আপনাদের কাছে এই একটাই ডিজাইন করা থাকবে, কারণ এটাতেই এইটার উপরে কনসেপ্টটা চলে আসছে। ভিডিওটা দেখে ভার্টিক্যাল হরিজন্টালটা আগে কমপ্লিট করবেন পুরোটা, দেন ভার্টিক্যাল নিয়ে যেই অল ক্যাটাগরি নিয়ে টেনশন করবেন পরে। আমি এটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট, এন্ড আপনাদের কাছে অলরেডি ব্লকের লাইসেন্স আছে, ওখান থেকে জেট মেনুটা অ্যাক্টিভ করে ওটাতেই প্র্যাকটিস করবেন। চাইলে আপনি এলিমেন্টর ক্যানভাস দিয়ে একটা পেজ নিতে পারেন, সেটার ভিতরে ওই একটা সেকশন নিয়ে হেডারের পার্টটা ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ফ্রি দিয়ে করলে হবে না, ফ্রি প্লাগইন? করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যদি হুবহু এটা বানাইতে পারেন করতে পারেন। আচ্ছা। একেবারে হুবহু তো হয় না, মানে ওই ডিজাইন করার সময় ডিজাইন গুলো না, বিষয়টা করতে সমস্যা হয়। অবভিয়াস না, যখন আমি বললাম হুবহু অবভিয়াস না, এটা কারো পক্ষেই সম্ভব না এটাকে 100% হুবহু করবে। সেই বিষয়গুলো সিম্পল, রাইট? সো আপনারা এতদিন ধরে ক্লাস করতেছেন, এগুলো তো বুঝেন অ্যাটলিস্ট। অ্যাসাইনমেন্ট আপনাদের হুবহু না হলে যে মার্কস দেয় না তা তো না। হুবহু বলতে বোঝাচ্ছে যতটুকু ক্লোজ আপনাদের পক্ষে যাওয়া সম্ভব, আমরাও জানি স্টুডেন্ট কতটুকু যাওয়া সম্ভব। ইভেন আমি নিজে কেন, আপনার যে ডেভেলপার যে ডিজাইনার 100% হুবহু কখনোই হবে না, যে ডিজাইনার এটা বানাইছে তাকে আবার বানাইতে দিলেও এটা 100% হুবহু হবে না। সো ইটস নট লাইক দ্যাট অবভিয়াস যে হুবহু বলছি মানে 100% হুবহু হইতে হবে। আপনি যতটুকু ক্লোজ যাইতে পারেন না ততটুকুই যাবেন। ঠিক আছে।
ওকে, ঠিক আছে, শেষ করতেছি আজকে। ভালো থাকুন সবাই। ভাইয়া ভাইয়া হ্যাঁ, আমার একটা বিষয় ছিল ভাইয়া। বলেন। আমি আপনাকে বলছিলাম যে একটা স্ক্রিন শেয়ার করে আমি আমার নিজের প্রজেক্টের জন্য একটা কি সাইট রিলেটেড দেখাতাম। প্রজেক্ট? এটা ভাইয়া হচ্ছে ট্রাভেল রিলেটেড প্রজেক্ট ভাইয়া। সো কিভাবে হেল্প চাচ্ছেন বা কি চাচ্ছেন এটাতে? এটা জাস্ট মানে ক্লায়েন্ট যে টাইপের ওয়েবসাইটটা ডিজাইন করতে চাচ্ছে, এটা এই টাইপটা মানে ওয়েবসাইটটা একটু দেখে বলে দিতেন যে এটা অ্যাকচুয়ালি মানে এলিমেন্টর দিয়ে যদি পুরোটা করতে পারবো কিনা। শুধু ডিজাইন? জি ভাইয়া, ডিজাইন ডিজাইন। দেখান, বাকিটা চলে যেতে ওকে, পারে, আমি কাজ শেষ। আমি স্ক্রিনটা শেয়ার করছি ভাইয়া। হুম, কাজ শেষ। হ্যাঁ, কেউ চাইলে চলে যেতে পারেন, আর কারো থাকতে ইচ্ছে হলে থাকতে পারেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এইটা হুম, এটা ডিজাইনের কিছু নেই, পুরোটাই ফাংশনালিটি। এটা কি মানে এই এই জিনিসটা কি আমি এলিমেন্টরে করতে পারবো না? এই জিনিসটা এলিমেন্টরে করতে পারবেন না, এটা একটা থিম চুজ করতে হবে যেটা এলিমেন্টর সাপোর্টেড, হয়তো সেখানে এলিমেন্টর দিয়ে আপনি ডিজাইনগুলো কাস্টমাইজ করতে পারবেন। বাট এলিমেন্টর দিয়ে ডিরেক্টলি এটা করতে পারবেন না, কারণ এটা হচ্ছে কোনো একটা ফাংশনালিটি রিলেটেড সাইট, পুরোটাই ফাংশনাল। কোনো একটা জায়গা থেকে সবকিছু লোড হচ্ছে, রাইট? এখন এই যে এই সবগুলো জিনিসই ফাংশনাল। সো এটা এই কাছাকাছি একটা থিম চুজ করেন, ট্রাভেল রিলেটেড অনেক থিম পাবেন। সো এই থিমগুলো দেখেন কোনটার ডেমোটা এটা ক্লোজ। সো এটা ডেমো, ওইটাকে ডেমো ইনস্টল করতে হবে, দেন ওই ডেমোটা আপনি হয়তোবা, ওটা যদি এলিমেন্টর সাপোর্টেড থিম হয়, ডেমোটা আপনি এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তো এরকম ফাংশনালিটি রিলেটেড যে সাইটগুলো, এগুলো থিম ইম্পোর্ট করে করতে হয়। এখন এইতে এই ধরনের মানে এটা কি আমি থিম চুজ করবো নাকি হ্যাঁ, ফাংশনালিটি রিলেটেড? যেই থিমটার ডেমোটা এটার ক্লোজ, সো ওই থিমটা নিবেন, ওই থিমটা পারচেস করে দেন ওইটার ডেমোটা ইম্পোর্ট করতে হবে। ডেমোটা ইম্পোর্ট করলে তো পুরো সাইটটা পেয়ে গেলেন আপনি, বাট উইথ ডেমো কন্টেন্ট। অ্যান্ড কন্টেন্টগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, কিছু কন্টেন্ট ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে হবে, কিছু কন্টেন্ট আপনি হয়তো পেজ থেকে এলিমেন্টর দিয়ে চেঞ্জ করবেন। ডিজাইনগুলা, কালারগুলা, এগুলো সব এলিমেন্টর দিয়ে হয়তো চেঞ্জ করবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, যেই থিমটা এলিমেন্টর সাপোর্টেড অ্যান্ড আপনার ডেমোর ক্লোজ, ওইটা নিতে হবে আপনাকে। সেটা থিম ফরেস্টে পাবেন, বা গুগল করে সার্চ করতে পারেন, আরো কিছু সাইট আছে যারা ওয়ার্ডপ্রেসের থিম প্রোভাইড করে। থিম ফরেস্টে এরকম বহুত থিম আছে, আচ্ছা, এই একটু সময় নিয়ে এই খুঁজতে এই হবে। ফাংশনাল বিষয়গুলো আমরা প্রত্যেকটা সেকশন এক একটা প্লাগইন দিয়ে ওই ফাংশনাল জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবো না? পারবো, সেটার স্পেসিফিক প্লাগইন আপনি খুঁজে বের করে ওটাতে আপনি করতে পারবেন, সেটাই তো আপনার যে সেটাই তা ফাংশনালিটি না হলে লাগবে। তো আমরা এলিমেন্টর শুধু ডিজাইন তো আসলে কোনো একটা কি কি করলাম ওয়েবসাইটের আজকে, একটা বর্তমান ফাংশনাল কাজ ওয়েবসাইটের। করলাম না? এখন আজকে মেগা মেনু, এটা তো হ্যাঁ, বিশাল একটা ফাংশনাল কাজ। এটা হ্যাঁ, আপনি হ্যাঁ। নর্মালি চিন্তা করে দেখেন, এটা করতে গেলে একজন কোডারের সারা রাত দিন রাত 24 ঘন্টা কাজ করা লাগতো, তাও এটার কাছাকাছি যাইতে পারতো না। আমরা ফাংশনাল কাজই করছি, এলিমেন্টর দিয়েই করছি। বাট আপনাকে জানতে হবে কখন কোন প্লাগইনটা করতে হয়। এটা কাজ করার সময় যেই কাজটা আপনার সামনে আসবে, ওই কাজটা কোন প্লাগইন দিয়ে পসিবল, এটা আপনি সাপোর্টে যান, যেই কাজটা পারে তার কাছ থেকে হেল্প নেন, গুগল করেন, চ্যাট জিপিটি করেন, বা আপনি থিমের ডকুমেন্টেশন পড়েন, বিভিন্ন মানুষের ব্লগ জি পড়ে জি দেখেন এই কাজটা কোন প্লাগইন কারণ দিয়ে করা পসিবল। এবং কারণ ফিক্স করতে গেলে ইলি আপনার খুব হ্যাঁ, বেশি কষ্ট করতে হবে না, কারণ অলরেডি আপনি এই ব্যাকগ্রাউন্ডের, কারণ ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি কাজ করেন, একটা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, ফাংশনালিটি কোথায় থাকে। লাইক একটা ফাংশন আমরা অ্যাড করছিলাম, কামিং সুন, বেসিক ছিল, বাট যে কোনো প্লাগইনের কাজ কিন্তু ওইটার কাছাকাছিই থাকে। একটা প্লাগইন ইনস্টল করতে হয়, প্লাগইনের ভিতরে গিয়ে কিছু সেটিং আছে, ওগুলো অন করতে হয়, তাই না? সো আমরা কনসেপ্ট শিখে ফেলছি, এখন এগুলো জাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। এখন প্রত্যেকটা প্লাগইন ধরে ধরে তো আসলে কোনোদিন শেখা সম্ভব না। আপনার যেই কাজগুলো লাগবে, আপনার কাছে যেই ক্লায়েন্টগুলো আসতেছে, আপনি নিজেই বুঝবেন এটাতে আমরা শিখে নিতে হবে। আমাদের অনেক সেলার আছে যারা দেখা যায় মার্কেট প্লেসে যাওয়ার পর দেখা যায় তার কাছে ওই রিলেটেড ক্লায়েন্টগুলো বারবার আসে। সে ওই কাজগুলো বারবার গুগল করে করে প্লাগইন ঘেটে ঘেটে করতে করতে এখন ওটার উপর সে এক্সপার্ট, ওটার উপরে লেভেল টু, ওটার উপরে টপ রেটেড হয়ে গেছে। So আপনি যখন টপ রেটেড বা লেভেল টুকে নক দিবেন, দেখবেন যে শুরুতে তারা শুধুমাত্র এলিমেন্টরে ডিজাইন পারতো, এখন কিছু হালকা পাতলা ফাংশনালিটি পারতো। কাজ শুরু করার পর সে বুঝতে পারছে মার্কেট প্লেস তাকে কোন দিকে গাইড করতেছে। সবার কাছে এক রিলেটেড কাজগুলো আসে না, দেখা যায় একই রিলেটেড কাজগুলো বারবার একই ক্লায়েন্ট আপনাকে নক দিচ্ছে। তখন আপনি বুঝবেন যে এই স্কিলটা আমার জন্য অনেক ভাইটাল। তখন হয়তো ওই স্কিলটা আপনি শিখে নিলেন, আরেকটা ক্লায়েন্ট আসলো, আরেকটা স্কিল, নতুন একটা স্কিল আপনি শিখে নেবেন, খুব বেশি সময় লাগবে না, কারণ অলরেডি আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে ফিমিলার। বুঝতে পারছি? তার মানে তার মানে আগে আমাকে যেটা করতে হবে আপনার এই এই রিলেটেড মানে ফাংশনালিটি রিলেটেড যে থিমটা আছে এইটাকে আগে আমার ফাইন্ড আউট কালেক্ট করতে হবে, করতে হবে। ডিসাইড করতে হবে কোনটা নেবেন। হ্যাঁ, প্রথমে নোট নেন, হয়তো আপনি 10টা বাইর করলেন, তারপর আপনি দেখেন কোনটাতে কোনটাতে এলিমেন্টর সাপোর্টেড, ওগুলো শর্ট লিস্টেড করলেন, তারপর দেখেন কোনটাতে আপনার এই ক্লায়েন্ট যা চাচ্ছে সেটার কাছাকাছি ডেমোগুলো দেখলেই তো বোঝা যায়। থিমের ডেমো জাস্ট রিভিউ এখান করে থেকে করে দেখেন। বোঝাই যাচ্ছে এটা রিজার্ভেশন
আর তারপরে হুম হচ্ছে ক্যালেন্ডার টাইপ কিছু, হুম তারপরে চুজ করবে অপশন কোন ফ্লাইটে যাবে না কিসে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেক এটা কিছু আছে। এটা তাহলে ফুললি জাস্ট ইউজার এই বিষয় মানে রিলেটেড একটা থিম আপনাকে নিতে হবে, এন্ড আপনি যেহেতু এলিমেন্টর কমফোর্টেবল ফিল করতেছেন ওটা জাস্ট দেখে নেবেন এলিমেন্টর সাপোর্টেড কিনা। এখন বেশিরভাগ থিমই থিম ফরেস্ট থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে, ওয়ার্ডপ্রেসের থিম হলে এলিমেন্টর সাপোর্টেড থাকতে হবে। সো যদি লেটেস্ট থিম হয় সেটা অবশ্যই এলিমেন্টর সাপোর্টেডই হবে। ঠিক আছে, শেষ করি তাহলে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।